ইচ্ছাশক্তি ও দরদ থাকলে ও কিছু গড়ে তোলার মানসিকতা থাকলেই একটি বিদ্যালয় ও সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকের সম্পর্ক ধীরে ধীরে সুশৃঙ্খল ও একটি সুন্দর শিক্ষা প্রদানের পরিমণ্ডল গড়ে ওঠে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীদের ভালো কিছু করার মানসিকতা গড়ে ওঠে, ছাত্রছাত্রীদের কিছু করার স্বপ্ন। এইভাবেই এগিয়ে যেতে যেতে ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা তাগিদ তৈরি হয়। তাই প্রাথমিক শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় তারা হয়ে ওঠে দৃঢ়, কিছু করার মানসিকতা নিয়ে দৃঢ় সংকল্প। এমনই একটি স্কুল গোকুলচক প্রাথমিক বিদ্যালয়। আজ এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক অনুষ্ঠান ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সম্বর্ধনা ও এই স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিন উদযাপন উপলক্ষে তিথিভোজ অনুষ্ঠান। এদিন এই সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই বাৎসরিক অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক সুরজিৎ সামন্ত, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ মিশ্র, উপস্থিত ছিলেন 10 নম্বর অঞ্চলের প্রধান বিজলি ভূঁইয়া, উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক সনৎ কুমার সিনহা, শিক্ষানুরাগী দুর্গাপদ সামন্ত, শিক্ষানুরাগী হরিপদ সামন্ত, উপস্থিত ছিলেন ভবানী শঙ্কর সামন্ত, প্রতাপ জানা, গার্গী মান্না সহ অন্যান্যরা। তো গোকুলচক বিদ্যালয় কিন্তু আমাদের সার্কেলের মধ্যে একটা মডেল স্কুল, মানে খুব ভালো। এরা পড়াশোনা থেকে শুরু করে সামগ্রিক চিন্তা ভাবনা এদের খুব সুন্দর, এবং এদের যে প্রতিটি কর্মকাণ্ড আছে তার সঙ্গে আমি নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করি এবং উৎসাহ দান করি। এবং এদের ছাত্রছাত্রীদের এরা যে শুধুমাত্র যে পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু পাঠ্যক্রমের পাশাপাশি যে সহপাঠ্যক্রমিক কার্যক্রম, শিক্ষা বিদ্যালয়ের বাইরেও যে অনেক কিছু প্রতিভার বিকাশ ঘটানো যায়, তার যে নাচ গান আবৃত্তি ও যোগাসন বিভিন্ন কলা কৌশলের সঙ্গে কিন্তু এরা সারা বছর ধরে কর্মকাণ্ডের সঙ্গে জুড়ে থাকে। এই জন্য আমি এদেরকে সাধুবাদ জানাবো। দ্বিতীয় বিষয়টা রয়েছে যে আজকে ছাত্রছাত্রীদের মধ্যে যে বিষয়টা দেখা যায় যে আমরা শিক্ষা তো দিচ্ছি, পড়াশোনা করছি, কিন্তু পড়াশোনা করার পর কিন্তু তাদের মধ্যে সেই ভ্যালুটা গড়ে উঠছে না, তাদের চরিত্র গঠনটা ঠিকঠাক করে ঘটছে না। তাহলে কি আমাদের কোথাও কমতি রয়েছে? আমরা যারা শিক্ষক মহাশয় রয়েছি, আমরা যারা শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছি, আমরা হয়তো ওদের কাছে ঠিক সেই মেসেজটা পৌঁছে দিতে পারছি না। তো আমাদের দায়িত্ব রয়েছে কিন্তু সেই মেসেজটা পৌঁছে দেওয়া, এবং ছাত্রছাত্রীদের বলবো যে তোমাদেরকে আগামী দিনের একজন সুনাগরিক হয়ে উঠতে হবে। এবং সুনাগরিক হয়ে উঠতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি শুধুমাত্র বিদ্যালয় শিক্ষা নয়, তার পাশাপাশি কিন্তু নৈতিক শিক্ষারও প্রয়োজন। নীতিহীন মানে কোন মানুষ যদি হয় তার মধ্যে প্রচুর শিক্ষা থাকতে পারে, সে কিন্তু যন্ত্রের সমান। যন্ত্র দেখবেন আমাদের কোনো কমেন্ট দিলেও উনি কাজ করে দেন, কিন্তু তার মধ্যে কোনো ইমোশন নেই, কোনো অনুভূতি নেই, কোনো আবেগ নেই, কোনো নৈতিকতা নেই। তো নৈতিকতা গড়ে তুলতে হবে, আমাদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে হবে। সেই জিনিসটা কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে। তা রবীন্দ্রনাথ বলতেন যে আমাদের শিক্ষা হচ্ছে সেই বিষয়টা যা আমাদের তথ্য নয় সত্য দেয়, যা আমাদের ইন্ধন নয় অগ্নি দেয়। মানে আমাদের মধ্যেকার যে সেই অগ্নি আছে, সেই অগ্নিকে কিন্তু সুন্দরভাবে জ্বালিয়ে তুলতে হবে। তা না হলে কিন্তু আজকের দিনে আমরা শুধুমাত্র প্রথাগত শিক্ষায় শিক্ষিত হতে পারবো, কিন্তু প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারবো। ছিলাম আমি এই স্কুলের মাস্টারমশাই এবং শিক্ষিকাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের পড়াশোনার পদ্ধতি, খেলাধুলো, সাংস্কৃতিক চর্চা, আমি অনেক স্কুলেই গেছি, কিন্তু বলতে আমার গর্ব হচ্ছে যে এই গোকুলচক প্রাইভেট স্কুলের যেসব শিক্ষক শিক্ষিকারা আছেন তারা যেভাবে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করেছেন, এটা কিন্তু প্রায় দেখা যায় না। বাচ্চাদের আসা বন্ধ হয়ে যায়, কিন্তু ওরা স্কুলে এলেই ওদের জন্মদিনটা আপাতত ধরি। সেই হিসাবে আজকে দুজনের জন্মদিন আমরা ধরব। আমাদের ছাত্রছাত্রীরা জানেন ওরা কিভাবে উইশ করবে। তোমরা সবাই যে দুজনের জন্মদিন তারা দুজন চলে এসো এখানে। আমরা দুজনের জন্মদিনটা ধরে নেব, ধরে নিয়ে আমাদের এই বছরটা শেষ হবে। শিডিউল অনুসারে সাহেব সামন্ত, কৌশানী মাইতি, এই দুজন তোমরা চলে এসো। কালের স্রোতে আর এক শীতের সকালে ঠিক করে দিল তাদেরই বিদায় ক্ষণ। আগে পরে ছিল থাকবে শুধুই অম্ল
মধুর কিছু স্মৃতি, যার আড়ালে পড়বে ঢাকা আজকের এই বিশেষ মুহূর্তটি। এ বিদায় শুধুই নিয়মের, নেই কোনো অন্য অভিসন্ধি। বছর কয়েক পরে কোথাও না কোথাও হবেই দেখা, সত্যিকারের মানুষ হতে পারিস যদি। অনেক আশীর্বাদ করি। এসেছিলাম গোকুলচক প্রাথমিক বিদ্যালয়ে, এখানে অ্যানুয়াল ডে ছিল, সেই উপলক্ষে এদের আর তার সঙ্গে তিথি ভোজনের আয়োজন করা হয়েছিল। অ্যানুয়াল ডেতে ছাত্রছাত্রীরা খুব সুন্দর পারফর্ম করেছে এবং তাদের পারফরমেন্সের বেসিসে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়েছে। এবং সেই সঙ্গে এখানে উপস্থিত ছিলেন আজকে জলচক 10 নম্বরের অঞ্চলের প্রধান, প্রাক্তন উপপ্রধান সহ আরও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাই মিলে আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সংগঠিত হয়েছে। স্যার, যেটা বলতে চাইছি যে ধীরে ধীরে প্রাথমিক বিদ্যালয়গুলো তাদের ইনফ্রাস্ট্রাকচার বড় হচ্ছে, সরকারের উদ্যোগে সেটা কিন্তু একটা ভালো জায়গা হচ্ছে, মডেল স্কুলেই পরিণত হচ্ছে। পাশাপাশি যে সকল স্কুলগুলো রয়েছে, মানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর একটাই প্রশ্ন রয়েছে যে দীর্ঘ 1 বছর ধরে যে কন্টিজেন্সি বিল যেটা রয়েছে, সেই বিলটা নিয়ে কতদূর এগিয়েছে বা সরকার কী চিন্তাভাবনা নিচ্ছেন? কন্টিজেন্সি বিল নিয়ে সরকার চিন্তাভাবনা করেছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু উচ্চ হাই স্কুল যেগুলো রয়েছে সেইগুলোর জন্য কিন্তু আমরা 25% কম্পোজিট গ্র্যান্ট অলরেডি দিয়েছি। এবং প্রাইমারি স্কুলের যে ওটা আলোচনার পর্যায়ে রয়েছে, হয়তো খুব শীঘ্রই কিন্তু কম্পোজিট স্কুল গ্র্যান্টগুলি প্রাথমিক স্কুলগুলি পাবে, এই আমরা আশা করছি। আচ্ছা, নতুন শিক্ষাবর্ষে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে? খুব শীঘ্রই পাবেন প্রাথমিক স্কুলগুলো। স্যার, আপনার নাম রেজিগনেশন? আমার নাম হচ্ছে সুজিত সামন্ত, আমি অবর বিদ্যালয় পরিদর্শক, 3 লাখ পরিদর্শক। থ্যাংক ইউ স্যার। রাজ্যব্যাপী ধীরে ধীরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলো তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টা, শুধু তাই নয়, সরকারি প্রচেষ্টার পাশাপাশি রেখে ধীরে ধীরে তাদের ডেভেলপমেন্ট একটা মডেল স্কুলে পরিণত হচ্ছে। আর সেই মডেল স্কুলের পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিন্তু এই গোকুলচক স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের নাম কিন্তু অলরেডি রয়েছেন, সেটা কিন্তু বিদ্যালয় পরিদর্শক হিসেবে বললেন। এবং শুধু তাই নয়, আমরাও দেখলাম চাক্ষুষ। সেই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে আপনি কি বলবেন? মডেল স্কুল হয়েছে কিনা আমরা সেটা জানতাম না, আমরাও এসআই সাহেবের কাছ থেকে শুনলাম যে আমরা মডেল স্কুলের মতো কাজকর্ম করেছি। এটাই ব্যাপার আর কি। তো এই যে শিক্ষাবর্ষের শেষে এই ধরনের যে প্রোগ্রাম, অর্থাৎ একদিকে ছাত্রদের বিদায় সম্বর্ধনা, সাথে সাথে একটা প্রীতিভোজের আয়োজন, সাথে সাথে ছাত্রদের যে সার্বিক সাংস্কৃতিক যে প্রতিযোগিতা, সেটাকেও পাশাপাশি রেখেছেন শিক্ষার পাশাপাশি। এটা কিন্তু সব স্কুলে দেখা যায় না, আপনাদের স্কুলে কিন্তু সেটা আমরা অবশ্যই লক্ষ্য করলাম। কি বলবেন? না, সব স্কুলে হয় কিনা আমি সেটা বলতে পারছি না, তবে আমাদের স্কুলের একটা ট্র্যাডিশান, আমরা প্রথম থেকেই এই ডিসেম্বর মাসে অ্যানুয়াল স্পোর্টস, তারপরেই ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান দিয়ে ছাত্রছাত্রীদের বিদায় দিই। এবং প্রীতিভোজের তো একটা ব্যাপার থাকেই, আমরা শিক্ষক শিক্ষিকারা মিলে সবাই মিলে করি। আর এইবারে আপনারা নিশ্চয়ই অবগত হবেন যে তিথিভোজ হচ্ছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা প্রিয়াঙ্কা ম্যাডাম, ওনার মেয়ের জন্মদিন ছিল, উনি এই পুরো লাঞ্চটাই উনি এভাবে সাহায্য করেছেন এই বছর। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে খুবই গর্বিত। প্রতি বছর আপনাদের এই ধরনের প্রোগ্রাম হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই এই ধরনের প্রোগ্রাম হয়। ঠিক আছে, আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম নিরঞ্জন ভৌমিক, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। ঠিক।